ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, যেই সকল ব্যক্তিবর্গ, যেই সকল মানুষ, সে হোক পুরুষ সে হোক মহিলা, কোনো এরকম ব্যক্তি যদি আল্লাহ এবং তার রাসূলকে, কয়জনকে? ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলকে কেউ যদি কষ্ট দেয়, কি দেয় বলুন? আল্লাহ এবং তার রাসূলকে কেউ যদি কষ্ট দেয় তাহলে তার পরিণতি কি হবে? লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওই সকল ব্যক্তিবর্গ, যে সকল ব্যক্তিবর্গ আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, তাদের ফায়সালা হলো লা'আনাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তাদের উপরে লাআনত। সেটা কত দিনের জন্য? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে এবং আখিরাতে দোনো জাহানেই তাদের উপরে আল্লাহ পাকের লাআনত। বলুন নাউজুবিল্লাহ। এখানেই শেষ না, এরপরে আল্লাহ পাক বলেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। এই যে ব্যক্তিবর্গ যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিল, যাদের উপরে আল্লাহ পাকের লাআনত ইহকালে এবং পরকালে, এখানে শেষ হয়ে যায় নাই। আল্লাহ পাক তারপরে বলে দিলেন, এদের জন্য রয়ে গেছে আমি আল্লাহর তরফ থেকে কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থাও রয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে শুধু যে আল্লাহ পাক এদের উপরে নারাজ, অসন্তুষ্ট, শুধু যে দুনিয়া আর আখিরাতে তাদের উপরে আল্লাহ পাকের লানত, এখানেই শেষ নয়। আল্লাহ পাক বললেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, তাদের জন্য আছে আল্লাহর তরফ থেকে কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। আর একবার বলি নাউজুবিল্লাহ। তাহলে যেই সকল ব্যক্তিবর্গ হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বেয়াদবি করেছিল, যেই সকল ব্যক্তিবর্গর কারণে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন, ওই সকল ব্যক্তিবর্গ যারা হচ্ছে ইয়াজিদ বাহিনী, এই ইয়াজিদ বাহিনীর উপরে এই আয়াতে কারিমার ভিত্তিতে আমরা কি বুঝলাম? আল্লাহ ইয়াজিদ বাহিনীর উপরে খুশি নাকি বেজার? আল্লাহ ইয়াজিদ বাহিনীর উপরে খুশি না বেজার? ইয়াজিদ বাহিনীর উপরে লাআনত আল্লাহর তরফ থেকে, সেটা কত দিনের জন্য? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে দুনো জাহানের জন্য। এখানে শেষ নয়, এই ইয়াজিদ বাহিনীর জন্য রয়ে গেছে কষ্টদায়ক এবং যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহর তরফ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এদের একজনকেও মাফ করবেন না, যাদের কারণে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছেন, যাদের কারণে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন, যাদের কারণে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সফর সঙ্গী, তার দলবল, তার সাথে যারা ছিল, তারা পানিতে কষ্ট করেছেন, খাবারে কষ্ট করেছেন, চলাফেরায় কষ্ট করেছেন, তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল ইয়াজিদ লাআনাতুল্লাহর নির্দেশে। এদের সকলের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। আর একবার বলি আওয়াজ করে নাউজুবিল্লাহ। যেটা আমরা
শুরুর দিকে বলেছিলাম যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাথে সম্পৃক্ত যে সকল ব্যক্তিবর্গ তারা প্রত্যেকেই আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া মতে তারা প্রত্যেকে কাফের, তারা প্রত্যেকে কি কাফের। কিন্তু এখানে একটা বিষয় আছে, তারা যে কাফের, তারা যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বেয়াদবি করেছে, তারা যে আল্লাহর হাবিবের কলিজায় আঘাত করেছে, তারা কি বাহ্যিকভাবে মানুষের কাছে কাফের হিসেবেই পরিচিত ছিল না? বাহ্যিকভাবে তারা মানুষের সামনে বড় মুসল্লি ছিল। কি ছিল বলুন? বড় মুসল্লি ছিল।